জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও একটি বিপ্লব ঘটাবো, যে বিপ্লবে বাংলাদেশ মুক্তি পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের মহান নায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, যিনি একই সঙ্গে সম্মুখীন যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইতিহাসের উল্টা দিকে যদি আমরা তাকাই, যখন এদেশে মুক্তিযুদ্ধ চলছিল, যখন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বীর সিপাহসালা, ঠিক তখন আমরা কি দেখতে পেরেছিলাম? এদেশে একজন খলনায়ক ছিল, আপনারা জানেন, আমি বিস্তারিত বলবো না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশে বসে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। প্রকৃত যুদ্ধ যদি করে থাকে, তবে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সম্মুখীন যুদ্ধ হয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীদের সাথে। সে সময়টি এমন সময় চলছে, আপনার 7 নভেম্বরের যে সময়টি দুর্যোগের ঘনঘটা অনিয়ন্ত্রিত একটি দেশে রূপান্তরিত হয়েছিল বিশৃঙ্খলিত দেশে, সিপাহী জনতা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্তি করেই এদেশের জাতিকে মুক্তি দিয়েছিলেন। আজও কিন্তু আমি বাংলাদেশের আকাশে সেই দুর্যোগের ঘনঘটা আশঙ্কা করছি। আপনারা সবাই সজাগ থাকুন। ইনশাল্লাহ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও একটি বিপ্লব ঘটাবো, যে বিপ্লবে বাংলাদেশ মুক্তি পাবে ইনশাল্লাহ।